এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অরিশ কেয়ার। অরিশ কেয়ার মানে অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। অনেক অনেক স্বাগত অনুপমা তোমাকে, গর্জিয়াস লেডি অনুপমা ত্রিপাঠী। একদম রেড, তো খুব সুন্দর লাগছে দেখতে তোমার এই কাশ্মীরি ওয়ার্কের একটা শাড়ি। কিন্তু এটা মানে অনেক দিন ধরে পরবো প্ল্যান করতে করতে। জরদৌজি স্টাইল আছে। হ্যাঁ, জরদৌজি, ওই বর্ডারে একটু জরদৌজি করা। অনেকদিন ধরে লাল, তো মানে ঠিক ভাবছিলাম পরবো না, না পরেই ফেলি। সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। তো চলো শুরু করি আজকের অনুষ্ঠান। আজকে কি বলো তো, শীতকালে না একটু আমরা ব্রাইট কালার, মানে গরমকালে 4:30 5টার সময় এত রোদ থাকে, তখন মনে হয় না কোনো গর্জিয়াস কিছু পরি। তো আস্তে আস্তে দেখছি বেলা পড়ে গেছে, বেরোতে বেরোতে সন্ধ্যে হয়ে যায়। একদম একদম পুরো অন্ধকার। অথচ দেখো কি অদ্ভুত, সিজন কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে শীতের সিজন, অথচ টেম্পারেচারের দিক দিয়ে ডাউন হচ্ছে। আমি জানি না, আমার কিন্তু এখনো, আমি জানি না কতজনের এসি চলছে, বাট আমার কিন্তু এখনো চালাতে হয় রাত্রিবেলা। হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা চালালাম, তারপরে বন্ধ করে দিই। কিন্তু কি হচ্ছে বলো তো, ঠান্ডা একটা ব্যাপার রয়েছে, বাট সেই যে একটা নভেম্বরে ডিসেম্বর পড়বে, যে এখন আবার শুনছি বলছে না নভেম্বরে যে ঠান্ডাটা পড়ার কথা ছিল পড়লো না, ওটা নাকি ডিসেম্বরে গিয়ে পড়বে। আমি আচ্ছা, তারপরে জানুয়ারি, তো শীত শেষ। তো আজকে কিন্তু আমাদের শীতকাল নিয়ে কথা বলা থাকবে। শীতকালে খুশকির সমস্যা, বহু মানুষ বলেন আমার সারা বছর খুশকি থাকে না, কিন্তু শীতকালে কিরকম যেন একটা ড্রাই ড্যান্ড্রাফের সমস্যা হয়। সত্যি কি শীতকালেই খুশকি হয় নাকি না খুশকি আপনার 12 মাসের সমস্যা, আপনি রিয়েলাইজ করেন শীতকালে? এই বিষয়টা নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করবো, এবং অবশ্যই অরিশের হাত ধরে কী করে খুশকি মুক্ত একটা সুন্দর চুল আপনি পাবেন, স্ক্যাল্প আপনি পাবেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুশকিটা তো আমরা বাংলায় বলি খুশকি, বাট ইট ইজ আ ফাঙ্গাল গ্রোথ। এবার ম্যাক্সিমাম লোক যতজনেরই আমি দেখেছি খুশকির সমস্যাটা সারা বছর থাকে, বিশেষ করে শীতকালে হয়তো কারো কারো ক্ষেত্রে অনেক বেড়ে যায়, ড্রাই হয়ে যায় স্ক্যাল্প। যেরকম স্কিনের ক্ষেত্রে আমাদের ময়েশ্চার লস হয়ে যায়, ড্রাই হয়ে যায় স্কিন, স্ক্যাল্পের ক্ষেত্রে, মাথা চামড়ার ক্ষেত্রেও একই জিনিস হয়। এবার জায়গাটা হচ্ছে তুমি এই ফাঙ্গাসটাকে কতটা ক্লিয়ার রাখবে। এই ফাঙ্গাসটা যে নর্মাল রেসিডেন্ট তোমার আমার সবারই আছে, বাট ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স বা কন্ডিশনে আমাদের এটা কিন্তু অনেক বেশি গ্রোথ শুরু করে দেয়, যখন মানে প্লোরিফারেশন হয় এবং মাল্টিপ্লিকেশন হয়, যার ফলে আমরা সেটা ড্যান্ড্রাফের আকারে, কারো কারো ক্ষেত্রে গুঁড়ো গুঁড়ো, মানে কোনো ডার্ক কালারের ড্রেসই পরতে পারে না, পুরো ড্রেসে ভর্তি হয়ে যায় একটু কম্বিং করলে, কারো কারো হয়তো লেগে থাকে স্ক্যাল্পের সাথে। বাট কিছুটা ক্ষেত্রে তো আমরা নিজেরাই দায়ী ফাঙ্গাসটাকে ডেভেলপ করার জন্য, মানে বাড়িয়ে তোলার জন্য। তার কারণ হচ্ছে শীতকাল পড়লেই প্রচুর মানুষ আছে যারা মাথায় জল দেয় না। এইটা হচ্ছে সবথেকে, মানে সবসময় মাথায় রাখতে হবে বেসিক হাইজিন আমি কতটা মেনটেন করি। যারা সারা বছর মাথা ভিজিয়ে, মানে একদম স্ক্যাল্প ভালো করে স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখে, শ্যাম্পু করা, রেগুলার হাইজিন মেনটেন করা, তাদের কিন্তু ড্যান্ড্রাফের প্রবলেম সেইভাবে আসে না, বা স্ক্যাল্প ড্রাই হয়ে যাওয়া। কেন দেখো আমার বা তোমার সেই অর্থে কিন্তু আসে না। কেন? আমরা রেগুলার এভরিডে শ্যাম্পু তো করি, এবং মেনটেনেন্স যেটা যখন দরকার সেই মেনটেনেন্সটা করি বলেই ওই ফাঙ্গাসটা কিন্তু ডেভেলপ হতে পারে না। এটা তো একটা ফাঙ্গাল গ্রোথ, এবং খাওয়া দাওয়া একটা ডিপেন্ড করে। যেরকম যারা একটু মিষ্টি জাতীয় খাদ্য বা ময়দার তৈরি যে মানে লুচি, পরোটা ইত্যাদি রেগুলার বেসিসে খায়, বিশেষ করে চকলেটস এত ব্যাড হ্যাবিট, মানে আমরা বুঝতেই পারি না আমরা মানে প্রত্যেক দিন কীভাবে আমরা আমাদের সুগারটাকে অ্যাবজর্ব করি, এবং সুগার অ্যাবজর্ব করার জন্য আমাদের বডিতে ভিটামিন, আমরা মনে করি একটা চকলেট খেলাম তো, আরে একটা খেয়েছি কী আর হবে। এবার একটা করতে গিয়ে সারা মাসের যে কনজামশনটা হয় সেটা দেখা যাবে যে অনেকটা। তো এই কনজামশনটা হওয়ার জন্য আমার
বডির ভিটামিন B6 যেটা এই ফাঙ্গালকে রেজিস্ট করে সেটাকে কিন্তু ড্যামেজ করে দেয়, যার ফলে এই সময়টা খুশকির প্রাদুর্ভাব বেড়ে যায় এবং কোনো কোনো মানুষের ক্ষেত্রে বেশি বেড়ে যায়। তার কারণ হচ্ছে তারা দেখবেন বেসিক হাইজিন, মানে শীতকাল আর বর্ষাকালে তারা মাথায় জল দেবে না, চুলটাকে আলগোছে বেঁধে রেখে তারপরে এইখান থেকে স্নান করবে। এই জিনিসটা যতজন করবেন ততজনেরই কিন্তু হাইজিন মেনটেন হচ্ছে না এবং চুলের একটা বিরাট মস্ত বড় ক্ষতি আমরা করি। প্রত্যেক দিন স্নান হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হালকা ঈষদুষ্ণ গরম জলে স্নান করুন, ভালো করে মাথা পরিষ্কার রাখুন, দরকার হলে এভরিডে শ্যাম্পু করুন। কারণ আবারও বলছি, আমরা যে ক্লাইমেটে থাকি আমাদের হিউমিডিটি অনেক বেশি থাকে এবং আমাদের পলিউশন অনেক বেশি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল সব হওয়ার পিছনে আমাদের চান না করা একটা বড় কারণ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো ম্যাম, আমি যমুনা ত্রিপুরা বলছি, আগরতলা থেকে। আগরতলা থেকে। নাম কি, বয়স কত? 45 ইয়ার। আপনার নাম? যমুনা ত্রিপুরা। আগে একবার ফোন করেছি ম্যাম, পূজার আগে। হ্যাঁ হ্যাঁ বলুন। সবাই ইউজ করি এখন। নাইট ক্রিম কি ইউজ করবো ম্যাম? নাইট ক্রিম ইউজ করবেন হচ্ছে এই যে এই এসেনশিয়াল নাইট ক্রিম, এটাতে থাকছে জিনসেন আমাদের স্কিনকে রিজুভিনেট করে, সেল রিজেনারেশনটাকে ভালো করে, মানে জিনসেন হচ্ছে নাইট ক্রিমের এসেনশিয়াল নাইট ক্রিমের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। এছাড়া জিঞ্জারে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই জন্য স্কিনটাকে ভালো রাখে। তাছাড়া থাকে রোজ অয়েল এবং চন্দন, ভিটামিন ই, গ্লিসারিন, প্রত্যেকটার কম্বিনেশন এই এসেনশিয়াল নাইট ক্রিম। আপনি নাইট ক্রিমের সাথে যখন ইউজ করবেন, আমি দেখিয়ে দিচ্ছি, নাইট ক্রিমটা ডিরেক্টলি লাগাতে পারেন, দেখে নিন। এসেনশিয়াল নাইট ক্রিম দুর্ধর্ষ একটা প্রোডাক্ট, পরিমাণ মতো নেবেন, সবসময় একটু পরিমাণটা নেবেন, আপনার মুখটা যাতে ফুল কভারেজ হয় এবং পুরো জায়গাটা যেন ময়শ্চারাইজ হয়ে যায়। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নাইট ক্রিম ডিরেক্টলিও লাগাতে পারেন। আর যদি কারো মনে একটু বেশি ড্রাইনেস আছে তাহলে দরকার হলে একদম ধরুন স্যান্ডেল অলিভ বা স্যাফরন বডি অয়েল, আমি যদি এখানে একটু বডি অয়েল নিয়ে নিলাম, একটু দেখুন স্যান্ডেল বডি অয়েলটা নিয়ে নিলাম, সেটা করে ইউজ করতে পারেন। আবার চাইলে কুমকুমাদি, যাদের একটু ড্রাই স্কিন তারা কুমকুমাদি তৈলাম যে সেরামটা রয়েছে এটাকেও কিন্তু আপনারা এখন এই শীতকালটাতে আপনাদের স্কিনের একটা এক্সট্রা ব্রাইটনিং এফেক্ট হবে। আর স্কিনটা যেটা এই শীতকালে বিশেষ করে আগরতলা, ত্রিপুরা বা আমাদের এদিকে যদি আসানসোল, দুর্গাপুর, মানে বর্ধমান, এই জায়গাগুলোতে যাই, আমাদের প্রপার ক্যালকাটার থেকে কিন্তু এনাদের জায়গাগুলোতে আরও বেশি ঠান্ডা এবং রীতিমতো স্কিনটা ভেতর থেকে টানে। তো নাইট ক্রিমের সাথে আপনি বডি অয়েল মিক্স করে লাগাতে পারেন, নাইট ক্রিমের সাথে আপনি এটাও লাগাতে পারেন, কুমকুমাদি তাইলাম। বেশি যদি ড্রাইনেস থাকে তাহলে আমি চোখ বন্ধ করে বলবো অ্যান্টিসেপটিক হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম, মানে আবারও বলছি যাদের খুব বেশি ড্রাইনেস থাকবে তারা চোখ বন্ধ করে হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম লাগাবেন। এবং এটার সঙ্গে যদি স্যাফরন বা স্যান্ডেল অলিভ বা কুমকুমাদি তৈলাম, আমি এর আগের দিন কুমকুমাদির সাথে দেখিয়েছিলাম, আজকে আমি দেখাবো অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে আমরা কি করে স্যান্ডেল অলিভ বা স্যাফরন বডি অয়েল মিক্স করে একটা লোশনের মতো তৈরি করে আমরা আমাদের স্কিনকে কিভাবে অয়েল ব্যালেন্স বা ময়েশ্চার ব্যালেন্স করব এবং যত ঠান্ডা পড়ুক, যত শীত পড়ুক না কেন, আপনার স্কিনের হেরফের হবে না। আচ্ছা, এটা তো গেল তোমার খুশকির। এবার প্রোডাক্ট চলে আসছি। যদি প্রোডাক্টের দিকে যাই, এভরিডে হালকা গরম জলে করবেন শ্যাম্পু, যাতে খুশকি কোনোভাবে দেওয়া যাবে। আমি সারা বছর দিয়ে, এটা একটা মিথ রয়েছে, অনেকেই বলে যে মাথায় গরম জল দেওয়া যায় না, তাতে নাকি চুল ড্যামেজ হয়। বাট আমি একটা এক্সাম্পল, যে এভরিডে 12 মাস আমি লিউকওয়ার্ম ওয়াটার, মানে নর্মাল যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটাকে আমি একটু বাড়িয়ে ব্যালেন্স করে কেন করি তারও কারণ রয়েছে। কেন সার্কুলেশনটা করার চেষ্টা করি, তুমি নিশ্চয়ই বুঝতে পারো যে আমার চুলের ভলিউম, আমি কিভাবে চুলটাকে মেনটেন করি। আমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু খুব বেশি দরকার। আমরা যখন স্নান করি তখন শাওয়ারে তো আমরা বেশিরভাগই এখন স্নান করি, বা যদি যারা টাব থেকে ইউজ করে, বালতিতে ইউজ করে বা গামলাতে ইউজ করে, ফার্স্টে পায়ের দিকটাকে আপনারা ভেজাবেন। ধরুন আমি আমার শাওয়ারটাকে অন করে দুটো পাকে আগে ভেজাই, তারপরে আস্তে করে মাথাটাকে দিই, মানে এটা আমার একদম মানে ইয়ের মধ্যে, হ্যাবিটের মধ্যেই হয়ে গেছে। ডিরেক্টলি আমি মাথাকে আগে দিই না, আগে পায়ে দিই। কেন? পায়ের থেকে সার্কুলেশনটা হয়, পাটা দিয়ে তারপরে মাথাটা দিই। একটা সিস্টেম প্রসেস যদি আমরা ফলো করতে পারি, এটা আমার কি বলতো, আমার হ্যাবিটের। একবার ওয়ান্স ইউ মেক এনিথিং ইন আ হ্যাবিট, তাহলে তোমার ভুল হবে না জিনিসটা করতে।
এবার চলে এসেছি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। তাতে কি রয়েছে? রোজমেরি অয়েল, নিম, তুলসী, আমলকি, মেথি। এটা এত ভালো একটা কম্বিনেশন, এবং রোজমেরি আমরা জানি আমাদের চুলের জন্য ভালো, স্ক্যাল্পের জন্য ভালো, এবং এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি। প্রথমেই বলি শ্যাম্পু হচ্ছে এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি, এবং এই রোজমেরি এবং এই নিম, তুলসী আর আমলকির কম্বিনেশনে, মেথির কম্বিনেশন, এটা একটা দুর্ধর্ষ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, যেটা আমরা এভরিডে ইউজ করতে পারি। করার সময় এই যে হালকা একটু মাসাজ করবেন। আমরা শুনবো, একটা টেলিফোন নিন। একদম একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি দাসনগর থেকে বলছি, শ্যামলী সেনাপতি। শ্যামলী, কোথা থেকে বললেন? দাসনগর। আমরা দাসনগর। আর বয়স কত? 55। বলুন। আচ্ছা, আমি তো 17 থেকে ব্যবহার করি। 2017। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক লং। হ্যাঁ হ্যাঁ, আমার ভালোই আছি, কিন্তু এখন একটু বয়সটা বেড়েছে বলে একটু যদি আমাকে গাইড করে দেন। আচ্ছা, কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে, মানে কি কি ইউজ করেন, তাহলে চেঞ্জ করে দেবো। আমি পাপায়া চন্দন ফেস ওয়াশ আছে, পাপায়া ফেস ওয়াশ আছে, পাপায়া চন্দন ক্রিম আছে, পাপায়া চন্দন সিরাম আছে। এটা তো পিগমেন্টেশনের প্রোডাক্ট, এটা তো মেছেদার প্রোডাক্ট আপনার এখন। ওটাই আমার হয়েছিল। আচ্ছা, ওটা এখন ঠিক আছে। তাহলে আপনি একটা কাজ করবেন, পাপায়া চন্দন সেরামটাকে রাখবেন, ক্রিমটাকে আপনি পাপায়া চন্দন ক্রিমও করতে পারেন। পাপায়া চন্দন ক্রিমের জায়গায় আপনি গোল্ড ক্রিম করতে পারেন, রিজুভিনেশন করবে, অ্যান্টি এজিং। আপনার বয়স কত বললেন? 55। আমি বলবো অ্যান্টি এজিং ক্রিম ইউজ করুন, পাপায়া চন্দন সেরাম ইউজ করুন। এছাড়া অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, সকালবেলা ফেস ওয়াশ করবেন হচ্ছে আপনি পাপায়া চন্দন ফেস ওয়াশ একদিন করবেন, আর একদিন করবেন হচ্ছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ। 55 বছর বয়স, সুতরাং আমাদের বয়সটাকে একটা জায়গায় বায়োলজিক্যালি বয়স বাড়ুক, কিন্তু বয়সটা যাতে এতটাই না বাইরে দিয়ে লাগে যে মনে হবে অনেক বয়স হয়ে গেছে। সো এখানে আমাকে অ্যান্টি এজিং ঢোকাতে হবে, কিন্তু আমার পিগমেন্টেশন হয়েছিল, পিগমেন্টেশনের প্রোডাক্ট ইউজ করে পিগমেন্টেশন কমে গেছে, তাহলে আমি পিগমেন্টেশন ক্রিমটাকে অফ রাখতে পারি। কিন্তু পাপায়া চন্দন সেরাম শুধু পিগমেন্টেশন কমায় না, স্কিনকে গ্লো করে, সেই জন্য আমি পাপায়া চন্দনটাকে বন্ধ করব না। পাপায়া চন্দন উনি চাইলে উনি আমন্ড কোল্ড ক্রিম যেটা আছে অরিশের, এটাই না, এটা আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি, ব্রাইটনিংও করবে, মেছেদার দাগের জন্য যদি হালকা ফুলকাও থাকে সেটাকেও কমাবে। আপনি স্নান করে উঠে পাপায়া চন্দন সেরামের সাথে আমন্ড কোল্ড ক্রিম মিক্স করে লাগান। আচ্ছা, রাত্রিবেলা আপনি চাইলে স্নেল, আপনার যে বয়স বা অ্যান্টি এজিং ক্রিম কোলাজিন পেপটাইড যুক্ত, সেটাও করতে পারেন। আবার চাইলে এই শীতকালে আপনি স্নেল ক্রিম, যেটা শামুকের লালা দিয়ে আমি বারবারই বলি, আমি দেখিয়ে দিচ্ছি, স্নেল ক্রিম করতে পারেন। দেখুন, প্রোডাক্ট অরিশের প্রচুর রয়েছে। এবার 2-3 ধরনের প্রোডাক্ট ইউজ করলে কি হয়, কোনো জিনিসের না স্যাচুরেশন পয়েন্ট আসে না। ধরো আজকে আমি যদি স্নেল ক্রিম ইউজ করি নাইটে, কালকে আমি এসেনশিয়াল নাইট ক্রিম করতে পারি, বা এরকম করতে পারি অ্যান্টি এজিং ক্রিম সপ্তাহে 2 দিন করলাম, 2 দিন স্নেল ক্রিম করলাম, বা 2 দিন নাইট ক্রিম করলাম। এইভাবে যদি আমার সিস্টেমটাকে চালাই, তাহলে কিন্তু আমার বয়সের ছাপ তো পড়বেই না, আমার স্কিনটা কিন্তু প্রচণ্ড। এবং এটার সঙ্গে আপনি পাপায়া চন্দন সেরাম মিক্স করেও লাগাতে পারেন। এটা হচ্ছে স্নেল ক্রিম, আমি দেখাচ্ছি, দেখে নিন, যেটা খুবই আমাদের এই বয়সে 50 থেকে 45 থেকে শুরু করে 60 বছর বা 65 বছর আমাদের হাইড্রেশন লেভেল, ময়েশ্চার ব্যালেন্সটা প্রচণ্ডই কমে যায়। আমি এবার দেখাবো স্নেল ক্রিমটাকে। দেখুন এতটাই মোলায়েম, আমি একটু বেশি নিয়ে ফেলেছি, আর একটু কমাচ্ছি। এই যে দেখে নিন কতটা গ্লসি এফেক্ট এবং কতটা মোলায়েম। স্নেল ক্রিম কিন্তু আমাদের মতো এজ 45 থেকে শুরু করে 60-65 এজের জন্য প্রচণ্ড প্রচণ্ড ইফেক্টিভ একটা প্রোডাক্ট। আপনি ধরুন এইভাবে রুটিনটাকে সেট করুন, সকালবেলা একদিন পাপায়া চন্দন ফেস ওয়াশ আর একদিন অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, তারপরেই আপনি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল পরিমাণ মতন মাখবেন, তার সঙ্গে মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে মাখবেন, যাতে আর কোনোদিনই আপনার মেছেদাটা ফিরে না আসে, বা আপনার স্কিনটা প্রচুর ব্রাইট থাকে এবং হাইড্রেটেডও থাকে। স্নান করতে যাচ্ছেন যখন স্যাফরন বা স্যান্ডেল অলিভ বডি অয়েল ইউজ করছেন, বডি ওয়াশ ইউজ করবেন। কেন? এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি বডি ওয়াশ, অরেঞ্জ বডি ওয়াশ। স্নান করে যখন উঠছেন, পাপায়া চন্দন সেরামের সাথে আপনি চাইলে আমন্ড কোল্ড ক্রিম ইউজ করতে পারেন, চাইলে স্নেল ক্রিম ইউজ, মানে স্নেল ক্রিম আপনি দিনে রাতে যে কোনো সময় ইউজ করতে পারেন। এই নয় যে দিনে করতে পারবেন, রাতে পারবেন, বা রাতে করতে, মানে আপনি স্নেল ক্রিম কিন্তু দিনে 2-3 বারও ইউজ করতে পারেন পাপায়া চন্দন সেরামের সাথে। আবার কোনো দিন মনে হলো আজকে স্নেল ক্রিম ইউজ করব না, আজকে নাইট ক্রিম করব, সেটাও আপনি করতে পারেন। আবার যদি মনে হয় না আমি একটু অ্যান্টি এজিং ক্রিম লাগাবো, এজিং প্রসেসটাকে আমি কন্ট্রোলে রাখবো,
তার জন্য কোলাজিন পেপটাইড এবং হাইলুরোনিক অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য। তাহলে আপনি অ্যান্টি এজিং ক্রিমও আপনি পাপায়া চন্দনের সাথে মিক্স করে লাগান, তাহলে আপনার এই ফুল একটা হেলদি সিস্টেমের জন্য আপনি যে 55 বছর হয়েছে, এরপরে 56, 57, 60 বছর, আপনি কিন্তু চির সময়ের জন্য আপনি নিজেকে অনেকভাবে প্রেজেন্টেবল রাখতে পারবেন, সুন্দর থাকতে পারবেন। দেখুন আমি লাগিয়েছি, একদম মাখনের মতো হয়ে গেল আমার স্কিনটাকে, আমি দেখাবো ক্লোজে। দেখুন যেন মনে হচ্ছে মাখন যেন গ্লাইড করা যাচ্ছে। মানে আমাকে বুঝে নিতে হবে, এবং আমি বহু অরিশ ইউজারদের দেখি যারা মেসেঞ্জারে ছবি পাঠায় বা যারা প্রতিনিয়ত ছবি আমাকে পাঠায়, যে আমি নিজেই অভিভূত হয়ে যাই। প্রত্যেকে মোটামুটি 2টো রেঞ্জ ইউজই করে। ধরো এরকম আমি দেখি পাপায়া চন্দন রয়েছে, তার পাপায়া চন্দনের রেঞ্জ রয়েছে, আবার গোল্ডও আছে। মানে ধরো একদিন পাপায়া চন্দন করছে, একদিন গোল্ড। আবার এদিকে দেখি কারো কারো কাছে স্নেল ক্রিম রয়েছে, আবার ওদিকে দেখছি অ্যান্টি এজিং রয়েছে, বা আমন্ড কোল্ড ক্রিম রয়েছে, বা নাইট ক্রিম রয়েছে। মানে ঘুরিয়ে ফিরিয়ে ধরুন আজকে আপনি মাছ ভাত ডাল সবজি একটা খাচ্ছেন, কালকে আপনার একই মাছ হয়তো খেতে নাও ভালো লাগতে পারে, আপনি তখন একটা অন্য মাছ পাবদা মাছ খাচ্ছেন, আজকে পোনা মাছ কালকে পাবদা, 2 দিন বাদে হয়তো একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করলো। মানে আমাদের বডি সিস্টেম, আমরা কি একই এক্সারসাইজ রোজ করি না, আমরা যখন এক্সারসাইজ করি একই ধরনের এক্সারসাইজ করতে করতে একটা জায়গায় এসে স্যাচুরেশন এসে যায়। সেই স্যাচুরেশন পয়েন্ট যাতে না আসে, আমি তাই জন্য সবসময় বলি 2 রকম বা 3 রকম, বা কখনো 2 রকম, কখনো হয়তো 1 রকম, কখনো 2 রকম, কখনো 3 রকম ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে আমি সবসময় বলি। আচ্ছা এবারে আমরা চলে আসবো এবার অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর ব্যবহারটা বলবে। শ্যাম্পুটা এভরিডে করতে পারেন। শ্যাম্পু কমানোর জন্য প্রথমে একটু জল দেবে, সে রিকোয়ার্ড অ্যামাউন্ট শ্যাম্পু নেবে, পুরো দেবে একদম স্ক্যাল্পে, এরকম মাথায় ঘষে ঘষে, যাতে কোনো রকম ড্যান্ড্রফের রেসিডিউ যেন স্ক্যাল্পে না থাকে। ভালো করে ক্লিন করবে, করে তারপরে যে চুলটা শোকাচ্ছে টাওয়েল ড্রাই করবে, টাওয়েল আটকে রেখে দেবে, দিয়ে পুরো জলটা চুলে শুকিয়ে গেল, মানে শুষে নিল, চুলটা অনেকটাই শুকনো হয়ে যাবে, লাস্টটা একটু হালকা ড্রায়ার করে নেবে। দিয়ে যেটা উচিত সেটা হচ্ছে কাঠের চিরুনি দিয়ে কম্বিং করবেন। প্লাস্টিক চিরুনি আমি ইউজ করতে বারণ করি, কেন কাঠের চিরুনি যেহেতু নন টক্সিক, প্লাস্টিক চিরুনিতে সস্তার বিশেষ করে যেগুলো পাওয়া যায় বাজার চলতি, ওর মধ্যে যে কেমিক্যাল ইউজ রয়েছে বা যে কালারিং এজেন্ট ইউজ করা হয়, আমরা জানি না ওই কালারিং এজেন্টটা আদৌ কতটা আমাদের হেয়ারের বা স্ক্যাল্পের জন্য কতটা ভালো, সুতরাং অ্যাভয়েড করতে বলি। সেই জায়গায় কাঠের চিরুনি অরিশের রয়েছে, আপনারা অনলাইন বা ওয়েবসাইটে পেয়েই যাবেন। এছাড়া আছে অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশন, তার সঙ্গে রোজমেরি অয়েল, ল্যাভেন্ডার অয়েল, লেমন অয়েল। যখনই মাথা শুকনো থাকবে, সেটা সন্ধ্যেবেলা হোক দিনের বেলা হোক, জাস্ট স্প্রে মতো এইটা রয়েছে, পুরো স্ক্যাল্পে ভালো করে স্প্রে করবেন। একটা তুলো নেবেন, তুলোটাও অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনে ভেজাবেন, ভিজিয়ে একদম এইভাবে ঘষে ঘষে পুরো স্ক্যাল্পটাকে রেখে দেবেন। এটা ধোয়ার দরকার নেই, স্ক্যাল্পে এই লাগানো মানে লাগানো হয়ে গেল। শ্যাম্পু কভার করবে সপ্তাহে, শ্যাম্পু আমি মনে করি বেশি ড্যান্ড্রফ থাকলে রোজ, আর নয়তো একদিন ছাড়া ছাড়া, আর সলিউশনটা এভরিডে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি ঝর্ণা চক্রবর্তী বলছি হালিশহর থেকে। হ্যাঁ বলুন, বয়স কত ঝর্ণা? আমার 58, 58। বলুন। বলছিলাম কি ম্যাম? হ্যাঁ বলছি, শুনছি, বলুন। হ্যাঁ বলছি কি যে আমি না ওই পাপায়া চন্দন লেন্সটা ব্যবহার করছি তো সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ কি বলছেন? অল্প অল্প মেচে তার দাগ ছিল, অনেকটা কমে গেছে। আচ্ছা হ্যাঁ, তা আমি কি এখন স্নেল মিউজিকটা আর গ্লুটাথাইনটা কি ব্যবহার করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। পাপায়া চন্দনের সাথে আপনি গ্লুটাথায়ন জেল খুবই ভালো যাবে। গ্লুটাথায়নেরও কাজ একইভাবে, যেরকম পাপায়া চন্দন দাগ কমায়, গ্লুটাথায়নও স্কিনকে ব্রাইট করে, স্কিনটাকে এক্সট্রা মানে কমপ্লেকশনটাকে এনহ্যান্স করে। আমার শুনে খুব ভালো লাগে যে অরিশের পাপায়া চন্দন রেঞ্জ কীভাবে মেছেদার দাগ কমায়, এবং রিয়েলি ইট ইজ অ্যান ওয়ান্ডারফুল রেঞ্জ। এবং ড্রাইনেস যদি লাগে আপনি স্নেলটাকে ঢোকাতে পারেন। ধরুন আপনি আজকে এই শীতকালটাতে আজকে যদি রাত্রে আপনি পাপায়া চন্দন ক্রিম ইউজ করেন, কালকে স্নেল করবেন, বা দিনের বেলা পাপায়া চন্দন সেরামের সাথেও স্নেল ক্রিম মিক্স করে লাগাতে পারেন। ঠিক আছে, মানে নিজের মতো করে লাগাবেন, বা মনে হলে একটু আমন্ড কোল্ড ক্রিম লাগাবেন, ভিটামিন সি রয়েছে, মেখে বাইরে বেরোনো যায়। মানে এই একটু না ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন, দেখবেন আপনার স্কিন। এবং গ্লুটাথায়ন জেল এমনই একটা ব্রাইটনিং জেল,
উইথ কোজি রাইস ওয়াটার, এটাকে নামই হচ্ছে ব্রাইটনিং, এটা কিন্তু হাইড্রেশন দেয় না, হাইড্রেশন দেয় অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। আমি অনেক সময় বলি অ্যালোভেরার গ্লো কমপ্লেক্সের সাথে গ্লুটাথায়ন মিক্স করে মাখো, অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে মাখো ফর এক্সট্রা ব্রাইটনিং। এবং আপনি দেখবেন এই যে গ্লুটাথায়ন বা আমন্ড কোল্ড ক্রিম বা স্নেল যখন আপনি আপনার রেজিমে ঢোকাচ্ছেন, আপনার স্কিন কিন্তু অনেক বেশি চকচকে হয়ে যাবে। এবং স্নেল ক্রিম আর স্নেল সেরাম আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট অরিশ অর্গানিকের, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, বিশেষ করে যাদের ড্রাই স্কিন, এজিং স্কিন, যারা একটু গ্লসি স্কিন করতে চান তাদের জন্য হাইড্রেশনটাকে ইনার লেয়ারে মেনটেন করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। আচ্ছা, এবারে আমরা চলে গেলাম, আমাদের কিন্তু শীতের খুশকির সমস্যা না, তারপরে আছে এই দুটো বললাম, আর একটা আছে তোমার ন্যাচারাল হেনাটা। না, আমি একটা প্রশ্ন করবো, ধরো তুমি শ্যাম্পুর কথা বলছো যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, যার মাথায় ড্যান্ড্রফ আছে সে কি নিয়মিত অ্যান্টি ড্যান্ড্রফই করবে অল্টারনেট ডে বা নিয়মিত, নাকি অন্য শ্যাম্পু এর সাথে করতে পারে? না, প্রথমে ড্যান্ড্রফ কমিয়ে দিক পুরো, তারপরে সে অন্য যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারে, কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনটা একটু কিছুদিন চালিয়ে যেতে হবে, কেন ড্যান্ড্রফ একটা তো ফাঙ্গাস, ফাঙ্গাস বারবারই ঘুরে আসতে চাইবে, আমি মাথা চাড়া দিতে চাইবে, ও যাতে কোনোভাবেই মাথা চাড়া না দিতে পারে তাই জন্য অ্যান্টি ড্যান্ড্রফ সলিউশনটা রেগুলার বেসিস, এটা তো ওয়াটার বেস, কোনো ঝামেলাই নেই, জাস্ট স্ক্যাল্পে স্প্রে করো, একটা তুলো নিয়ে ভালো করে ঘষে পরিষ্কার রাখো এবং চিরুনি দিয়ে কম করে নাও, ব্যাস, দ্যাটস অল। এইটা করলে যখন ড্যান্ড্রফটা কমে যাবে, এবং এটার সঙ্গে আমি বলবো ন্যাচারাল হেনাটা করার জন্য সপ্তাহে একদিন, বিকজ ক্লোভ অয়েল, আমাদের এই দুটো প্রোডাক্টে আমরা ক্লোভ অয়েল দিইনি, এই দুটোতেই রোজমেরি, এই দুটোতেই হচ্ছে রোজমেরি অয়েল রয়েছে, বাট ক্লোভ অয়েল এর মধ্যে দিইনি কেন, আমরা জানি যে কোন ইনগ্রিডিয়েন্টসের সাথে কোন ইনগ্রিডিয়েন্টস কম্বাইন করলে তার অ্যাকচুয়াল সিনার্জিক এফেক্টটা হবে। মানে না বলে না যে এটার মধ্যে যদি আমি আবার ক্লোভ অয়েল দিতাম, রোজমেরির যে এফেক্টিভনেসটা সেটাকেও কমিয়ে দিত, তাই জন্য আমরা চিন্তা করলাম তাহলে ক্লোভ অয়েল তো আমাদের ড্যান্ড্রফের জন্য, মানে ড্যান্ড্রফটা যে কোনো ফাঙ্গাল গ্রোথকে কন্ট্রোল করার জন্য ক্লোভ অয়েল মানে লবঙ্গ তেল খুব খুব ইফেক্টিভ। জানেন যে দাঁতে ব্যথার জন্য লবঙ্গ, বাট বাজার চলতি লবঙ্গ নয়, লবঙ্গর তেল ভীষণ পাওয়ারফুল হয়। আমরা তখন হেনাটাকে যখন নিয়ে আসলাম, ন্যাচারাল হেনা যেটা আমাদের স্ক্রিনে যাচ্ছে, ওটার মধ্যে আমরা ক্লোভ অয়েল ইউজ করেছি। তো আপনারা বলবেন ক্লোভ অয়েল হেনা তো ড্রাই, না, ওটা মেকিংয়ের সময় পুরো ক্লোভ অয়েল দিয়ে হেনাটাকে তৈরি করা হয়, যেহেতু এগুলো এসেনশিয়াল অয়েল, এগুলো তো ওরকম তোমার আমন্ড অয়েল নয় বা তোমার বাদাম তেল বা সোয়া অয়েল, রাইস অয়েল, এগুলো ওই রকম কেরিয়ার অয়েল নয়, তো এগুলো তো পিওর অয়েল। এই অয়েলগুলো যখনই যেটার সঙ্গে যাবে তার মলিকিউলসগুলো অ্যাটাচড হয়ে যাবে, দিয়ে ব্যাপারটা পুরো ড্রাই হয়ে যাবে। সুতরাং ন্যাচারাল হেনাটা সপ্তাহে একদিন করতে পারলে চুলও ভালো থাকবে আর ড্যান্ড্রফ তো হবেই না। আচ্ছা, এবারে আমি যেটা তুমি বলছিলে যে শীতের চর্চা, এবার চলে আসছি ময়শ্চারাইজারের দিকে। খুব রিসেন্টলি আমাদের বডি বাটার লঞ্চ হতে চলেছে, দুটো বডি বাটার লঞ্চ হবে, একটা স্নেলের উপরে বডি বাটার আসছে আর একটা পেপটাইডের উপর, দুটো আমি বলেছিলাম ইউনিক বডি বাটার আমরা লঞ্চ করব। বডি বাটারের কি উপকারিতা অ্যান্ড ওয়াই দ্য পেপটাইড বডি বাটার অ্যান্ড ওয়াই দ্য স্নেল বডি বাটার, সেগুলো আমরা যখন লঞ্চ হবে আমি সিটিভিএনে আলোচনা করব। এখন যেটা বলবো, আমাদের 4টে ময়শ্চারাইজার, একটা হচ্ছে গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ এসপিএফ, সবাই ইউজ করতে পারে। তারপরে চলে আসছি আমি, এটা হচ্ছে আমাদের কোকো বাটার, যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, আমি সবসময় বলি কোকো বাটার ইউজ করতে হবে, কেন উইথ পিওর জজোবা অয়েল, ভ্যানিলা অয়েল এবং গ্রাউন্ডনাট অয়েল, অ্যালোভেরা তো রয়েছে এবং কিউকাম্বার থাকছে, মিল্ক থাকছে, হানি থাকছে। তো এইগুলো প্রত্যেকটাই আমাদের স্কিনকে এত বেশি হাইড্রেট করে দেয় যে যাদের একটু ডায়াবেটিক বা থাইরয়েডের যাদের সমস্যা থাকে, শীতকালে তাদের স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়, তাহলে তারা কিন্তু কোকো বাটারে খুব মানে স্কিনটা ভালো রাখতে পারবে। এরপর চলে আসছি হচ্ছে হাইড্রা ময়েস্ট, যেটা আমি সারা বছর এমনিতে ইউজ করি, যাদের অত বেশি ড্রাইনেস থাকে না, একদম মেনটেনেন্স পারপাসে আমি মনে করি একটা লাইট ময়েশ্চারাইজার, দ্যাট ইজ দ্য হাইড্রা ময়েস্ট ময়েশ্চারাইজার। এতে থাকছে রোজ অয়েল, ভীষণই ভালো, মধু থাকছে, মিল্ক থাকছে এবং দারু হরিদ্রা এবং রোজ অয়েল, তো আমি বললাম রোজ অয়েল আমাদের স্কিনের জন্য খুবই ভালো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য নাম্বার 4 ময়েশ্চারাইজার, হচ্ছে অ্যালো বডি মিল্ক উইথ SPF 30। প্রত্যেকটা ময়েশ্চারাইজার SPF 30, এর মধ্যে রয়েছে স্ট্রবেরি অয়েল। স্ট্রবেরি অয়েল আমাদের স্কিনকে অনেক সুন্দর করে দেয়, অনেক কি বলবো আনইভেন স্কিন টোনকে ইভেন করে দেয়, কেন স্ট্রবেরি অয়েলে প্রচুর ভিটামিন সি কন্টেন্ট থাকে, ন্যাচারাল সোর্স, হরিদ্রা, দারু হরিদ্রা এবং আখরোটের তেল থাকে।
আখরোট ইজ সো ভেরি গুড ফর আওয়ার স্কিন। আপনারা জানেন যে কোনো ধরনের বাদাম, আখরোটও তো একটা বাদামি একটা নাটস, আখরোট হতে পারে, হ্যাজেলনাট রয়েছে, ওদিকে আপনি আমন্ড রয়েছে, প্রত্যেকটা যে কোনো ধরনের বাদাম আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ন্যাচারাল ভিটামিন ই সাপ্লাই করে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য অ্যালো বডি মিল্ক। এটার টেক্সচারটা আমি একটু দেখিয়ে দেবো অ্যালো বডি মিল্কের। এত সুন্দর, আমি সবগুলোরই দেখাই কিন্তু এটার দেখানো হয় না। দেখুন, সি দ্য টেক্সচার অফ দ্য বডি মিল্ক, একদম মিল্ক তো মিল্কের মতোই টেক্সচার। দেখুন এত লাইট, এত ফেদার লাইট, মানে ওই কনসেপ্ট থেকে বেরিয়ে আমি আমাদের ময়শ্চারাইজারগুলো মানে একটা ভারী কিছু হবে, মোটা চিপচিপে তেল তেলে, অনেকে না বলে যে কোল্ড ক্রিম, আমাদের কোল্ড ক্রিম কিন্তু একদম নন স্টিকি নন অয়েলি। ওই আগে কনসেপ্ট ছিল না, কোল্ড ক্রিম মেখে পুরো তেল হয়ে যাবে, বাইরে বেরোলে ধুলো আটকে যাবে, মুখটা একদম কালো হয়ে যাবে। সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা প্রোডাক্ট লাইট টেক্সচার, ফেদার লাইট টেক্সচার। যে কোনো বিদেশি প্রোডাক্ট দেখবেন, বিদেশি প্রচুর দামি দামি প্রোডাক্ট দেখবেন, তাদের টেক্সচার কিন্তু হেভিনেস থাকে না। কেন? মাথায় রাখতে হবে আমাদের স্কিনকে পেনিট্রেট করতে হবে। আমার স্কিনে যত হেভিনেস হবে তত কিন্তু সেটা পেনিট্রেট করতে পারবে না, কাজও করবে না সেইভাবে। তো এবার চলে আসছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আজকে দেখিয়ে দিই, টাইম যদিও বা শর্ট থাকতেও পারে, আছে। আমি এই রেজিমটা সবাইকে বলবো ফলো করতে, যাদেরই স্কিন প্রচুর ড্রাই। দিস ইজ দ্য হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিম। এটা ওই তোমার গঙ্গা জল, একদম এটা ছাড়া আমার বাড়িতে কারোরই চলে না। আমার বাড়িতে সবসময় আমার মায়ের মানে রীতিমতো মারপিট লেগে যায়। মা যখন শেষ হয়ে যায়, মা তখন আমার থেকে চাইতে থাকে, এটা হয়ে যায় বড় সমস্যা তখন, যে তোরটা আছে তো তুই আমাকে দিয়ে দে, তুই নিয়ে নিবি, মানে এক মুহূর্ত মা থাকতে পারে না। অ্যান্টিসেপটিক ক্রিমটা নিলাম, দেখে নিন এরকম ছোট্ট কাচের বাটিতে। আমি তাদের ক্ষেত্রে বলছি যাদের স্কিন প্রচুর ড্রাই, ছাল ছাল ওঠে, একটা অদ্ভুত টেক্সচার তৈরি হয়। এটা স্যান্ডেল অলিভ নিলাম পরিমাণ মতো, এই দুটোকে আমি মিক্স, এটা বাচ্চাদের ক্ষেত্রেও করতে পারেন, খুব ভালো ইফেক্টিভ হবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে রাত্রে শোয়ার সময়। কেন? আমি আবারও বলছি, এই যে দেখবেন হলুদের গন্ধ পাবেন, টারমারিকেরই, কেন আমি তোমাকে টারমারিক অয়েল আর স্যান্ডেল অয়েল যদি দিই, টারমারিক অয়েলের এত তীব্র গন্ধ না ও স্যান্ডেলকে ওভারকাম করে যায়। আমি যদি এখানে হলুদের তেলের জায়গায় রং মেশাতাম কোনো কালার, তাহলে তুমি আর হলুদের গন্ধ পেতে না, না স্যান্ডেলের চন্দন ইজ ভেরি এক্সপেন্সিভ। সত্যিকারের যদি চন্দন তেল দিতে হয় না, বডি অয়েল এক্সপেন্সিভ হবে। তো যদি চন্দনের এসেন্স দিয়ে দিই, ওই একটা পারফিউম টাইপের মানে পাউডার গন্ধ বেরোবে। তো এই জন্য বলবো যে এখানে যেহেতু স্যান্ডেল অলিভে আমাদের টারমারিক অয়েলটা থাকে, দেখুন আমি একটা লোশন টাইপের তৈরি করলাম অ্যান্টিসেপটিকের সাথে স্যান্ডেল অলিভ। এবার এটাকে যদি আমি মুখের থেকে শুরু করে, আমি কাদের ক্ষেত্রে বলছি, যারা খুব বলেন আমার স্কিন ম্যাম প্রচুর ড্রাই, কিছুতেই কিছু করতে পারছি না, ম্যানেজ করতে পারছি না, জাস্ট গো ফর দিস ওয়ান। এটা দিনে লাগান, রাত্রে লাগান, সন্ধে লাগান, এনি টাইম, মেক ইউর স্কিন হেলদি অ্যান্ড গ্লোয়িং, এবং এটার থেকেই স্কিন গ্লো করে যাবে। তো আমার এটা না খানিকটা কারেকশনের একটা প্রসেস একদম। এবং বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, অনেকেরই এজেড বাবা মারা থাকেন, এবং তাদের কি হয়, তারা চলাফেরা বেশি করে না, তো আমরা যেমন চলাফেরা করি, বয়স্ক মানুষরা বেশি এক জায়গায় বসে থাকে, এবং বসে থাকতে থাকতে সার্কুলেশনটা শীতকালে আরও কমে যায়, যার ফলে সেল রিজেনারেশন প্রসেস যখনই কমে যায়, স্কিন নিচের দিকে আরও ড্রাই হতে থাকে, পায়ের কোমর থেকে পা অবধি স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়। তাদের ক্ষেত্রে যদি এটা করে দেওয়া যায় দুবার করে, তারা দেখবেন খুব আরাম পাবে, এবং পা ফাটার থেকে শুরু করে এনিথিং একদম চোখ বন্ধ করে। তো আজকে আমাদের রূপচর্চার ক্ষেত্রে শীতকালকেই প্রাধান্য দিচ্ছি, যদিও আমরা এসির মধ্যেই বসে আছি, কিন্তু কিন্তু ক্লাইমেট ইজ দেয়ার, অবশ্যই সিজন চেঞ্জ হচ্ছে, গাছের পাতা পড়ছে, একদম ধুলো উঠছে বাইরে, তো জানি না শীত কোথায় আটকে আছে। আমাদের হাতে আজকে সময় নেই, কিন্তু প্রত্যেক সপ্তাহের বুধবার, শুক্রবার এবং শনিবারের অনুষ্ঠান, আমাদের এই 3 দিনের অনুষ্ঠান আমাদেরকে সমৃদ্ধ করে প্রতিদিনের জন্য। অনেক ধন্যবাদ জানাবো অনুপমা তোমাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।